পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় মন্ত্রী, পুলিশ, এমনকি ডাক্তারদেরও সঙ্গে থাকছে একটি করে চিরকুট, যেখানে লেখা আছে প্রমাণ সহ তাদের গোপনীয় কাজকর্মের হদিশ। খনিকে জনসাধারণ বাংলার ব্যাটম্যান বলে ডাকতে শুরু করেছে। তুমি এটা কি করলে? আইন নিজের হাতে তুলে নিলে? তুমি কি জানো না আমরা কেসগুলো তদন্ত করছিলাম? তদন্ত? স্যার, 6 মাস ধরে আমি আর আমার বাবা এই থানার বারান্দায় জুতো ক্ষয় করেছি। আমার বোন ডাইং ডিক্লারেশনে বলে গিয়েছিল খুনির নাম, তাও খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কারণ ওর মাথায় পলিটিক্যাল পাওয়ার ছিল, টাকা ছিল, আর আপনারা বলেছিলেন প্রমাণের অভাব। আমার তো এই মাত্র কিছুদিন হলো এখানে ট্রান্সফার হওয়া। আমার আগে যিনি ছিলেন তাকেও তো তুমি শেষ করে দিয়েছো, তাই না? আগের ইন্সপেক্টর এই কেসে জড়িত ছিল। শুধু ইন্সপেক্টর নয়, যারা যারা কেসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল, নেতা, বিজনেসম্যান, ডাক্তার, সবাইকে শেষ করে দিয়েছি। আইনের হাত পা বাঁধা থাকতে পারে স্যার, কিন্তু একজন ভাইয়ের হাত পা বাঁধা থাকে না। যে আইন আমার বোনের ধর্ষককে শাস্তি দিতে পারে না, সেই আইনকে আমি মারি না। মাথাগুলোকে নিয়ে কি করলে? লাশগুলোতে একটাও মাথা নেই। সবকিছু আমাকে একটু খুলে বলো। ফুটন্ত জলে প্রথমে আধমরা করে ফুটিয়ে নিয়েছিলাম। গরম জলে যখন ফুটছিল না, শরীর থেকে খালগুলো খুলে খুলে পড়ছিল নিচে। এরপর যাতে মারা না যায় তার জন্য বের করে নিই, এরপর অ্যাসিড এনে গোটা শরীরে ঢেলে দিই, তার উপরে নুন চিটিয়ে দিই, ছটপট করতে 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 শেষ হয়ে যায়। মারা যাওয়ার পর ও শরীর থেকে মুন্ডু আলাদা করে দিই। মুন্ডুহীন শরীরগুলোকে বিভিন্ন জায়গায় রাতে গিয়ে বেঁধে দিয়ে এসেছি, যাতে মানুষ দেখে বুঝতে পারে একজন অন্যায় করা আর অন্যায় চাপা দেওয়ার পরিণতি কি। মুন্ডুগুলোকে পিস পিস করে কেটে আমার একটা কুকুরকে খাইয়ে দিয়েছিলাম। সাব্বাস আমার বাঘ, সাব্বাস। এটাই তো আমি চাচ্ছিলাম। আপনি সাহায্য না করলে আমি আমার বোনের ন্যায় পেতাম না স্যার। কিছু কিছু সময় গান্ধীজির মতবাদ অবলম্বন না করে নেতাজির মতবাদও অবলম্বন করতে হয়। আইনের বাইরে গিয়ে অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন পড়ে যায়। তোমার বোন আমার বোনের মতো। আজ আমি অনেক খুশি, কিন্তু এখনো এরকম পিশাচ সমাজে ঘুরে ঘুরে বেড়ায়, যারা প্রতিনিয়ত কুকর্ম করেই চলেছে। দুজন মিলে তাদেরকেও শেষ করে দেবো, একটাকেও ছাড়বো না। কেউ বাঁচবে না।